ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অর্থাৎ বুধবার পালিত হতে চলেছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। জেনে নেব স্নান যাত্রার সম্পূর্ণ সময়সূচি। জগন্নাথ দেবকে বাড়িতে স্নান করাবেন কিভাবে, বাড়িতে স্নান যাত্রার পূজার উপকরণ, নিয়ম এবং পদ্ধতি জেনে নেব এই ভিডিও থেকে। এছাড়াও জানব পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সময় এবং আরও জেনে নেব গঙ্গা স্নানের সময় কখন থাকতে চলেছে। সবকিছুই জানবো এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্নান যাত্রা। এদিন থেকেই শুরু হয় রথযাত্রার কাউন্টডাউন। 108 ঘোড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। তারপরেই প্রবল জ্বরে কাবু হন প্রভু জগন্নাথ। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষই ভিড় করেন। বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে বিশাল এক শোভাযাত্রার মাধ্যমে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে আনা হয়। তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। বিশ্বাস, ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ দেব। চলে চিকিৎসাও। আরোগ্য লাভ হলে তবে দরজা খোলা হয় তার, তখন পালিত হয় রথযাত্রা। এবার জানবো আগামীকাল অর্থাৎ বুধবার জগন্নাথ দেবের স্নান যাত্রার সম্পূর্ণ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে 11 জুন 2025, বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার। স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10 জুন 2025, বাংলার 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11:05। স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11 জুন 2025, বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার বেলা 12:38। পূর্ণিমার নিশি পালিত হবে 10 জুন 2025, বাংলার 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। পূর্ণিমা ব্রত এবং উপবাস পালিত হবে 11 জুন 2025, বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার। স্নান পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 11 জুন 2025, বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার সূর্যোদয়ের পর থেকে দুপুর 12:38 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব জগন্নাথ দেবকে কিভাবে স্নান করাবেন এবং বাড়িতে স্নান যাত্রা পূজার উপকরণ, নিয়ম এবং পদ্ধতি। জগন্নাথ দেবের স্নান যাত্রায় পূজা ও স্নানের জন্য লাগবে জল, চন্দন, ফুল, প্রদীপ, বস্ত্র, ফল এবং বিভিন্ন ধরনের মিষ্টি ও শুকনো খাবার। এছাড়াও মন্দিরের বিশেষ রীতি অনুযায়ী অন্যান্য উপকরণ যেমন হস্তিমুখ, মস্তকাবরণী এবং পটচিত্র। এই দিন জগন্নাথ দেবকে পূজা করার জন্য পূজার স্থান প্রস্তুত করতে হবে। প্রথমে একটি পরিষ্কার এবং সুন্দর স্থানে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করুন। এরপর একটি ছোট পাত্রে গঙ্গা জল নিয়ে, যদি গঙ্গা জল না থেকে থাকে তাহলে যে কোনো পরিষ্কার জল নিয়ে দেবতাকে ভালোভাবে স্নান করান। এর সাথে এক মনে জয় জগন্নাথ মন্ত্রটি উচ্চারণ করুন। এরপর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে নতুন এবং সুন্দর বস্ত্র পরিধান করান। দেবতার উদ্দেশ্যে ফল এবং মিষ্টি নিবেদন করুন। জগন্নাথ দেবের পছন্দের ফল এবং মিষ্টি নিবেদন করুন। এই দিন জগন্নাথ দেবের প্রিয় যে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টান্ন অর্পণ করতে পারেন। কদম্ব ফুল ও সাদা ফুল উৎসর্গ করুন। জগন্নাথ দেবের প্রিয় কদম্ব ফুল এবং সাদা ফুল নিবেদন করতে এদিন ভুলবেন না। এরপর হাত জোর করে বলুন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামা। এরপর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর উদ্দেশ্যে ধূপ এবং কর্পূর জ্বালিয়ে আরতি সম্পন্ন করুন।
পূজা করার সময় মন দিয়ে দেবতাকে স্মরণ করুন এবং তার কৃপা প্রার্থনা করুন। সাথে জয় জগন্নাথ মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। পূজা সমাপ্ত হবার পর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। এই দিন কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ ভুল করেও করবেন না, এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি প্রয়োজন মনে হয় অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।